হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং গাইস। কেমন আছো তোমরা? আমি ভালো নেই, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে, আমার জ্বর, আমার মেয়ের জ্বর। তো যাই হোক, আর তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আজকে সকালে বাজারে গিয়েছিলাম মাছ আর কি, মাছ নেওয়ার জন্য। তো পাবদা মাছ নেওয়া হয়েছে। আর পাবদা মাছ নেওয়া হয়েছে বলতে কি গাইস, এটা না মানে এই প্রথম আজকে বানানো হবে। আর আজকে বানাবো কি, একটু পরে হয়তো বানাবো, কারণ আজকে আমাদের মেনুতে মাংস আছে আর কি। আজকে মাংস ঝোল ভাত হবে। তো এটা রেসিপি তুলবো মোটামুটি, ঠিক আছে? তো যাই হোক, পাবদা মাছটা তো নর্মালি কি হয় গাই, সবসময় তো পাই না। আর কেনার মানে সামর্থ্যের বাইরেও আমার। তো সেই জন্য পেয়েছি, ভাবলাম চলো খাওয়া তো হবেই, সেটাকে রেসিপিও তুলে নিই। তো আর আমি তোমাদের সবসময় বলি গাইজ, যে আমি আগে থেকে ঠিক করি না যে কিছু রান্না করব, সেই হিসাবে বাজার করব, এটা আমি কখনোই করি না। কারণ আমাকে একটা বাজেটে চালাতে হয় সংসারটা। তো ওই জন্য আমি কি করি গাইজ, আমার ঘরে যেটা থাকে সেটা দিয়ে রেসিপি তোলার চেষ্টা করি। রেসিপির জন্য আলাদা বাজার করার মতো আমার মানে সামর্থ্যের বাইরে আর কি। যাই হোক, সবসময় সব জিনিসটা না দেখলে বোঝা যায় না, বাইরে থেকে অনেক জিনিসই চকচক করে, কিন্তু অ্যাকচুয়ালি কি সেটা হিরে হয়? হয় না, কাঁচ হয়। যাই হোক, সব জিনিসটা খাঁটি হয় না, সব জিনিসটা ভালো হয় না, যতটা ভালো কিন্তু দেখা যায়। যাই হোক, আজকে আমাদের মাংসর ঝোল হয়েছে আর কি, ঝোলটা হয়ে গেছে। গরম মশলা দিইনি, দিলে একটু ভালো হতো। নামানোর আগে যদি একটু বাটা গরম মশলা দিই তাহলেও ভালো লাগে, আবার ফোড়নের সময় গোটা গরম মশলা দিলেও ভালো লাগে। আজকে গরম মশলা ছাড়াই মাংসের ঝোল হয়েছে। আজকে না অনেকটা দেরি হয়ে গেছে, তো সেই জন্য না তাড়াহুড়ো করে মাংসটা কোনো রকমে কষিয়ে নিয়েছি, নিয়ে জল ঢেলে দিয়েছি। কষা মাংস আর রাখা হয়নি, তো জুন ওই জন্য বলছে মামি কষা মাংস রাখুনি। তো রাখা হয়নি, ওই জন্য ঝোল থেকে একটু মাংস তুলে দিচ্ছি। ঝোলটা রেডি হয়ে গেছে। আর আজকে জানো তো গাইস, নতুন আলু দিয়ে মাংসের ঝোল বানিয়েছি। আমার মতো নতুন আলু খেতে কে কে ভালোবাসো আমায় কমেন্ট করো, ঠিক আছে? নতুন আলুটা নয়, আমাকে ভালো লাগে, ভালো লাগে বলতে কি, খোলা ছাড়ানো ভালো লাগে না। ওই যে পাতলা একটা খোলা থাকে না, খোলার সাথে আর কি, মানে আলুর দম বানানো হোক, ভাজা হোক বা যাই হোক, তো খোলার সাথে আর কি নতুন আলুটা আমার খুব ভালো লাগে। জুন খেয়ে বলবে কীরকম হয়েছে। প্রচণ্ড গরম, আর যদিও কষা মাংসয় যে টেস্ট থাকে আর কি, সেটা কিন্তু ঝোলের মাংসয় থাকে না। কারণ ঝোলের মাংস তো ঝোলে সাঁতার কাটে, আর যার কারণে মাংসর টেস্ট না ঝোলে বেরিয়ে যায়। তো জুন আমাকে দিচ্ছিল, আমি খেলাম না, কারণ হচ্ছে এক্ষুনি ভাত খেয়ে নেবো তো। একটা কথা মনে পড়ে গেল, যেটা তোমাদের না বললেই একদম নয় আর কি। সেটা হচ্ছে যে প্রথমত বলি যে আমার ভিডিওতে কমেন্ট কম আসে। আর যেহেতু ভিউ কম, সেই জন্য কমেন্টও কম। আর ভিউ বেশি হলেও কিন্তু কমেন্ট কম আসে। তো কমেন্ট যেহেতু কম, আর তার থেকেও আরও কম আসে যেটা, সেটা হচ্ছে খারাপ কমেন্ট। খারাপ কমেন্ট কেউ খুব একটা করে না। কখনো সখনো কেউ, কারোর মনে কিছু প্রশ্ন থাকলে, আমি সবসময় তোমাদের বলি যে তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমায় কমেন্টের মাধ্যমে জানিও। সেটা ভালো হোক খারাপ হোক, কারণ এই কাজটা যে করি না, এখানে হচ্ছে মানে খারাপটাকেও হজম করে নেওয়ার ক্ষমতা রাখতে হয়। তো কারণ এখানে তো মানে আমার নিজের কিছুই নয়, সবটাই তোমাদের হাতে। তো সেই জন্য খারাপ কমেন্ট হজম করার ক্ষমতা রেখেই কিন্তু এই কাজে নামতে হবে। যাই হোক, যেটা বলছিলাম যে অনেকেরই না অনেক সম্মানে লাগে, অনেকেই বলে আর কি, এটা আমি আমার আত্মীয় স্বজনদের কথা বলছি, ঠিক আছে? তো যারা আমার খুব কাছের, তাদের মধ্যে অনেকেই বলে যে এই রকম ভিডিও ছাড়ছে, আমার প্রেস্টিজে লাগছে, আমাদের আত্মীয়দের খারাপ লাগছে, আমাদের আত্মীয়দের কাছে আমি মুখ দেখাতে পারছি না। তো তাদের জন্য খালি একটাই ছোট্ট করে কথা বলবো আর কি, যে দেখুন, যাদের সম্মানে লাগছে আমার ভিডিও দেখে, তো তাদের ফোন থেকে বা তাদের আত্মীয়দের ফোন থেকে সাবস্ক্রাইবটা তুলে নিন। যখন সাবস্ক্রাইবটা আপনাদের ফোন থেকে আপনারা তুলে নেবেন, মানে আমার চ্যানেল থেকে আর কি, তখন দেখবেন আমার কোনো ভিডিও আর আপনাদের ফোনে ঢুকছে না। ঠিক আছে? সেই ক্ষেত্রে কি হবে, মানে আপনাদের আর কোনো লজ্জারও ব্যাপার থাকবে না। তো আমার তো মনে হয় না যে আমি এমন কোনো ভিডিও ছেড়েছি আজ পর্যন্ত বা ছাড়ি যেটায় কারো সম্মানে লাগবে। কিছু কমেন্টে রিপ্লাই করতে গিয়ে যদি কারোর কোনো কিছু খারাপ লেগে থাকে, সেটা আমার কিছু করার নেই, কারণ কমেন্টে রিপ্লাই আমায় করতেই হবে, ঠিক আছে?
চেষ্টা করি ইগনোর করার, কিন্তু এখানে ইগনোর করার তো নিয়ম নয়, চেষ্টা করতে হয় যে সবাইয়ের মনের কথাটা, যেগুলো প্রশ্ন সবাই করে, যেহেতু গাইস তোমাদের নিয়ে আর কি আমার চ্যানেল, তো সেই হিসাবে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়াটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। কারণ আমারও কিন্তু ফ্যামিলি আছে, ঠিক আছে? তো আর সব থেকে বড় কথা, আমি নিজেকে খুব ভালোবাসি। ভালো এই কারণেই বাসি, নিজে এমন কিছু কাজ করব না যে আয়নার সামনে নিজে দাঁড়াবো যখন তখন নিজের লজ্জা লাগে। তো সেই রকম কাজ আমি নিজেও কখনো করব না। এইবারে আমার এই ভিডিওগুলোতে যদি কারোর কোনো খারাপ লেগে থাকে, এই 6 বছরের ভিডিওতে যদি কারোর কোনো কিছু খারাপ লেগে থাকে, তাহলে ওই একটাই রাস্তা আছে, কারণ ভিডিও তো আমি ছাড়বো না, আমি তো এখানে কাজ করি। তো ভিডিও আমি ছাড়বো, কন্টিনিউ ছাড়তে থাকবো, ঠিক আছে? যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা লজ্জা লাগে আমার কোনো ভিডিও নিয়ে, তাহলে আপনাদের ফোন থেকে আপনারা সাবস্ক্রাইবটা তুলে নেবেন। নিলে কি হবে, কোনো রকম নোটিফিকেশান যাবে না, ঠিক আছে? কথা বলতে বলতে অনেকটা চলে এসেছি, তো ছোট্ট করে বলে দিই তোমাদের, অনেক বাজার করা হয়েছে আজকে সন্ধ্যের সময় আর কি। আর শীতের সময় বাজার করেও যেমন আনন্দ লাগে, রান্না করেও কিন্তু আনন্দ লাগে। কিন্তু ওই যে আমার মাঝে মাঝে শরীর খুব খারাপ করে, তো যদি মাথা ঘোরে তাহলে আর গ্যাসের কাছে কি বসে রান্না করব, তাই না? না হলে কিন্তু আমার রান্না বেশ রং বেরঙের করতে ভালো লাগে, ঠিক আছে? তো যাই হোক, খুব একদম টাটকা ফ্রেশ যাকে বলে আর কি সবজি আজকে কেনা হয়েছে। আর এই জায়গাটা তোমরা 2-3 বার কিন্তু মানে দেখতে পাচ্ছ, একই ভিডিও 2-3 বার দেখতে পাচ্ছ, সেটা বলে নিই। এই জায়গাটা আমার মেয়ে ভিডিও করছে, কারণ আমাকে যদি কেউ ভিডিওয়ে হেল্প করে সেটা হচ্ছে একমাত্র আমার মেয়ে। এইবারে কি হয়, কখনো কখনো যখন ওর মুড থাকে না, মুড যখন থাকে তখন ভিডিও খুব ভালো হয়, আর মুড যখন থাকে না তখন ভিডিও কিন্তু ভালো হয় না। আবজা হয় বা হয়তো একটু তাড়াহুড়ো করে ভিডিও কাঁপে। তো সেই জন্য ওকে আমি বলি, জুন 2-3টে শট নে। তো 2-3টে শটকে আমি একসাথে দিয়ে দিয়েছি, যাতে তোমাদের সাথে কিন্তু আমি অনেকটা গল্প করতে পারি। এইবারে ও যেইখান থেকে শট নেওয়া শুরু করে, যদি পরের শট নেয় সেই জায়গা থেকে আবার নেবে, যার জন্য একই শট কিন্তু তোমরা 2-3 বার করে দেখতে পাও। অনেক সময় অনেক ভিডিওতেই হয় এটা। তো তখন তোমরা বুঝে নেবে যে এই সময়টা কিন্তু জুন ক্যামেরা ধরে আছে। এইবারে বলি গাইস, এটা আমি কি বানাচ্ছি তোমরা কমেন্ট করে বলো, ঠিক আছে? আমি কিন্তু আজকে বলবো না, ঠিক আছে? কারণ এই জিনিসটা আমি একদমই বানাতে পারি না, একদমই কোনোভাবে বানাতে পারি না। এটার তো অনেক রকম ভ্যারাইটিস হয় আর কি, তার মধ্যে কোনোটাই আমি ঠিকঠাকভাবে পারি না। পারি না বলাও ভুল হবে, চেষ্টা করলে হয়তো পারবো, ধৈর্য কম, যার জন্য আমি কিন্তু এই জিনিসগুলো একদমই করি না। তো আজকে এটা দুধ দিয়ে বানাচ্ছি, আর 1 টোপ দুধ দিয়েছি। 1 টোপ বলতে পুরোটাই কিন্তু আমুলিয়া দিয়েছি, ঠিক আছে? আমুলিয়া দুধের না টেস্ট খুব ভালো হয়, জানো তো, খরচা একটু বেশি হয়। তো যাই হোক, ঠিক আছে, খাওয়া তো যেতেই পারে মাঝে মাঝে। তো এই জিনিসটা আমি ঠিকঠাক বানাতে পারি না। আমি কিভাবে বানাই তোমাদের ছোট্ট করে বলি। তার আগে বলি, আমার মেয়ে না আমন্ড একদম ঝট করে খেতে চায় না, ওর শক্ত লাগে কাঁচা খেলে। আবার ভিজিয়ে যদি রাখি যে সকালে খালি পেটে খাবি, তাহলেও বলে আমার ভালো লাগে না। তো জোর করে না আমি কোনো জিনিসই আমার মেয়েকে বা ছেলেকে আমি কিন্তু খাওয়াই না, মানে ছোট থেকে আর কি। কারণ বাচ্চারা যেটা জোর করে খায় সেটা তাদের বদহজম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে বমি হওয়ার ভয় হয়, গ্যাসের ভয় হয়। তো সেই জন্য আমি মানে জোর করি না। যাই হোক, আমি চালের গুঁড়োটাকে মেখে নিয়েছিলাম, মেখে নিয়ে মুঠো মুঠো করে দুধে ছেড়ে দিয়েছিলাম। আর ওতেই আমন্ড বাদাম কিছু দিয়েছি, আর কিছু কাজু দিয়েছি, আর খেজুর গুড় দিয়েছি, পাটালি গুড় যেটা খেজুর, ওটা দিয়েছি। তো এইবারে তোমরা বলো যে আমি ওটা কি বানিয়েছি, ঠিক আছে? নামটা বললাম না। আর এটা হচ্ছে রাত্রে গাইস, আমার মেয়ের একটা বেস্ট ফ্রেন্ড আর কি, মানে ক্লাস ফ্রেন্ড, তো ওর বার্থডে ছিল, রিটার্ন গিফট দিয়েছে এইগুলো। তো আজকের ব্লগটা গাইস এখানেই শেষ করছি, চলে আসবো নতুন কোনো মানে ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা কীরকম হয়েছে সেটাও কমেন্ট করে জানিও। আর জুনের ফ্রেন্ড যে জুনকে রিটার্ন গিফট করেছে, ওগুলো কীরকম হয়েছে অবশ্যই বলো। কফি কাপ, একটা পাউচ দিয়েছে পেন্সিলের আর কি, গ্রিটিংস কার্ড দিয়েছিল, আর চিপস দিয়েছিল, সেটা আমরা মামে খেয়ে নিয়েছি। আজকের মতো বাই গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড নাইট।